সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSX ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিও শুরু করার আগে ভালোভাবে ডিসক্লেমার অংশটি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করছি। দর্শক, আমরা যদি আজকে DSX ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমরা একটি রেড হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং দিনটি আপট্রেন্ড করেছিল ৫,৭০২ পয়েন্ট পর্যন্ত এবং বর্তমানে ৫,৬৩৩ পয়েন্টের কাছে আমাদের ক্যান্ডেলটি মার্কেট ক্লোজ করেছে। তো হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি রেড একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং লেনদেনের পরিমাণ বিগত দিনের তুলনায় কিছুটা বেশি হয়েছে। বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৫,৬৭৪ পয়েন্টের কাছে। দিনটি হাই করেছিল ৫,৭০১ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৫,৬২১ পয়েন্ট পর্যন্ত। মার্কেট ক্লোজ করেছে ৫,৬৩৩ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ৪১ পয়েন্ট ডাউন ট্রেন্ডের দিকে গিয়েছে। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও সকাল ১০টা ১৫ নাগাদ থেকেই আমাদের সেল প্রেশার শুরু হয়েছে। পরবর্তীতে দিনের মধ্যভাগে কিছুটা আপট্রেন্ড করার চেষ্টা করলেও তার এই আপট্রেন্ডের ধারাটি ধরে রাখতে পারেনি এবং দিন শেষে কিন্তু আমরা একটি নেগেটিভ মার্কেট পেয়েছি। আজকে শেয়ার বাজারে ৪৯টি শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে ৩২৬টি এবং দাম অপরিবর্তিত রয়েছে ৩৬টি শেয়ারের দাম। যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে পাওয়ার গ্রিড, ওয়ালটন, ওরিয়ন ইনফিউশন, কোহিনুর, EBL, ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এক্সিম ব্যাংক, রেনেটা এবং মালিক স্পিন। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে BATBC, বিকন ফার্মা, ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, MTB, গ্রামীণফোন, ইউনিলিভার, IFIC, GPH ইস্পাত এবং রবি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা যদি DSX ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমান আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৬২০ পয়েন্টের কাছে। দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৫৮২ পয়েন্টের কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৭০৫ পয়েন্টের কাছে এবং দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৭৮৯ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৫,৮৬৯ পয়েন্টের কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি DSX ইন্ডেক্সের ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের ক্যান্ডেলটি আমাদের ৫,৭০৫ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করার চেষ্টা করেছিল এবং এই রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছিতে গিয়ে আবার কিন্তু সেল প্রেশার পরে আমাদের মার্কেটটি নিচে চলে এসেছে এবং বর্তমান যে সাপোর্ট লাইনটি রয়েছে ৫,৬২০ পয়েন্টের কাছে, এই ৫,৬২০ পয়েন্টের কাছে এসেই কিন্তু মার্কেটটি ক্লোজ করেছে এবং বর্তমানে ৫,৬৩৩ পয়েন্টের কাছে অবস্থান করছে মার্কেটটি। তো RSIর দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি RSIটি কিন্তু ২৯ পয়েন্টের কাছে বর্তমানে অবস্থান করছে। তো RSI যদি এখান থেকে ডাউন ট্রেন্ডে যায় সেক্ষেত্রে কিন্তু তার প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ২৭ পয়েন্টের কাছে এবং এই সাপোর্ট লাইনটিও যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী সাপোর্ট লাইন রয়েছে ২৩ পয়েন্টের কাছে। সিমিলারলি এখান থেকে যদি RSIটি আবার আপট্রেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে RSI সেক্ষেত্রে রয়েছে ৩৩ পয়েন্টের কাছে এবং তার পরবর্তীতে যদি রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে সেক্ষেত্রে ৩৮ পয়েন্টের কাছে আরও একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। তো RSI লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নিম্নমুখী অবস্থানে রয়েছে। তো RSI থেকে কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। তো আমরা যদি এখন MACD ক্রসওভারের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি MACD ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এই ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি বর্তমানে নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং বিগত কার্যদিবসে আমরা লক্ষ্য করতে পেরেছি যে একটি ক্রসওভার করার এবং এখান থেকে কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে।
যেহেতু আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের দিকে রয়েছে এবং বিগত কার্যদিবসে একটি ক্রসওভার ক্রিয়েট করেছে, সেক্ষেত্রে আমরা যারা বিনিয়োগকারী রয়েছে অবশ্যই সতর্কতার সাথে বিনিয়োগের সিদ্ধান্ত নেব। আরএসআই থেকেও নেগেটিভ সিগন্যাল পাচ্ছে এবং এমএসিডি ক্রসওভারের যে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি রয়েছে, এখান থেকেও কিন্তু আমরা নেগেটিভ রেজাল্ট পাচ্ছি। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা নেতিবাচক অবস্থানে আমরা রয়েছে এবং রেড একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে। তো এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রামের ভলিউম থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। বাট আশার আলো হচ্ছে যে আমাদের আরএসআইটি যেহেতু 29 পয়েন্টের কাছে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটটি বড় ধরনের একটি মুভমেন্ট করার একটি সক্ষমতা রাখবে। তাও যারা বিনিয়োগকারী রয়েছে, বড় বড় ইনভেস্টমেন্ট যারা করবেন, তারা যদি মার্কেটে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল আমরা আগামী কার্যদিবসে পেতে পারি বলে ধারণা করছি, যেহেতু আমাদের আরএসআইটি একটি ভালো অবস্থানে রয়েছে। তো আগামী কার্যদিবসে আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তাভাবনা করছেন, অবশ্যই সতর্কতার সাথে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, কারণ আমাদের যেহেতু ক্রসওভার থেকে আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না এমএসিডির, এবং এমএসিডির হিস্টোগ্রাম ভলিউম থেকেও কিন্তু আমরা কোনো পজিটিভ সিগন্যাল পাচ্ছি না। আরএসআইটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআইটি নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 27 পয়েন্টের কাছাকাছিতে অবস্থান করছে। তো আপনারা অবশ্যই আগামী কার্যদিবসে এই 27 পয়েন্টের লাইনটিকে ব্রেকআউট করে কিনা এদিকে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। এবং ক্যান্ডেলটি বর্তমানে 5633 পয়েন্টের কাছে রয়েছে এবং 5620 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি রয়েছে, এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট করে কিনা সেদিকে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি এই 5620 পয়েন্টের যে সাপোর্ট লাইনটি এটি আগামী কার্যদিবসে যদি ব্রেকআউট করে ফেলে, সেক্ষেত্রে আপনার একটু ধৈর্য ধরে 5582 পয়েন্ট পর্যন্ত যায় কিনা এটিকে লক্ষ্য রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি এখান থেকে আবার রিকভারি করে আপ ট্রেন্ডের দিকে যায়, সেক্ষেত্রে একটি ভালো ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আগামী কার্যদিবসে যেহেতু আমাদের সবগুলো ইন্ডিকেটরই নেতিবাচক অবস্থানে রয়েছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নটিও নেতিবাচক অবস্থানে রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই দিনের মধ্যভাগ পর্যন্ত অপেক্ষা করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো আশা করছি আগামী কার্যদিবসে যেহেতু আমাদের 5620 পয়েন্টের কাছেই একটি সাপোর্ট লাইন রয়েছে, এই সাপোর্ট লাইনটিকে ব্রেকআউট না করে এখান থেকে আবার আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাবে এবং আমাদের 5705 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে, এই রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করার একটি চেষ্টা আগামী কার্যদিবসে করতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।